হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 9ই মার্চ, এখন বাজে বেলা প্রায় 1টা। আমি ব্লগটা এখন স্টার্ট করছি। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, প্রচণ্ড পরিমাণে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টিফিনটা করে তারপর স্নান করতে চলে গেছি, যেহেতু শ্যাম্পু করব। তো সেখানেই বেজে গেছে 11টা। আর তারপরে মাই আজকে রান্নাবান্না করেছে, ভাত, ঝিঙে আলুর তরকারি, এগুলো সব মাই করেছে। আমি শুধু এখন পনিরের তরকারিটা করছি। আর গেছিলাম একটু আগে পার্লারে আইব্রো করতে, তো সেটা করেও এলাম। সেটা করতেই এত দেরি হয়ে গেল, ঠাকুর পুজো দিয়ে তারপর পার্লারে গিয়ে তারপরে এসে এখন আমি শুধু পনিরের তরকারিটা করছি। মা বললো তুই ওটা কর আর আমি করে দিচ্ছি। তো মা সবগুলো করেছে, আমি পনিরের তরকারিটাই করছি শুধু। তো চলো এখন যাই রান্নাঘরে, তরকারিটা বসিয়ে এসছি। আর কালকে তো যাচ্ছি ঘুরতে, তো মানে ভীষণ এক্সাইটেড, ভীষণ মজায় আছি। মানে একটু টেনশনও আছে, আমি একটু ওভার থিঙ্কিং করি বেশি, তো তার জন্য একটু টেনশনও আছে। আর এখনও লাগেজ প্যাক হয়নি, এই যে লাগেজ পড়ে আছে, লাগেজ প্যাক হবে। এইবার লাগেজ প্যাক করব এখন বা দুপুরের দিকে করে, বিকেলের দিকে করব। তো সৌরভকে বলবো ওর জামা কাপড়গুলো বার করে দিয়ে যেতে, কারণ এবার হবে ওর আলাদা লাগেজ, আমার আলাদা লাগেজ। প্রতিবার ওই এক লাগেজ নিয়ে ঠুসো, আর তারপরে ও বারবার বলবে আমার এটা বার করে দে, ওটা বার করে দে, তো একটু ঝামেলা হয়ে যায়। ওই জন্য এবার বলেছি তোর লাগেজ আলাদা, আমার লাগেজ আলাদা। তো এই হচ্ছে ব্যাপার। আর আর বিকেলে তো কাজল দিদিদের বাড়ি যাব, কারণ আজকে ওদের বাড়ি কালী পুজো, আর আবার নিমন্ত্রণ রয়েছে। প্রথমে তো আমি ভেবেছিলাম আজকে ওখানেই থাকবো রাতে, কিন্তু তারপরে ভেবেচিন্তে দেখলাম না, থাকলে হবে না, শরীরটা খারাপ করবে, কারণ রাত জাগা, কালকেও ঘুম হবে না ভালোভাবে ট্রেনে। তো চলো, এখন যখন ভিডিওটা আপলোড করব তখন হয়তো আমরা ট্রেনে বা আমরা হয়তো পৌঁছে গেছি। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, আর কি করছি সেটা শেয়ার করি তোমাদের সাথে। আমি এখানে করছি পনিরটা রান্না, আর এটা করেছে মা ঝিঙে আলুর এই ঝিঙে ডাঁটা আলুর। তো এই যে পনিরের তরকারি পুরো রেডি, বাজে এখন 3টে, খেতে বসেছি। তারপর তো পনির রান্না করার পর তোমাদের দেখানো হয়নি, বেগুন ভাজা করেছি, ঝাল চাটনি করেছি, আর মা আলু ভাতে দিয়েছিল। তো এই যে এখন খাওয়া দাওয়া করে নিই। আর এখন ব্যাগ গোছানোর টাইম পাইনি, ব্যাগ গোছাবো বিকেলবেলায়, সৌরভ দোকান চলে যাওয়ার পরে, তারপর লাগেজ গোছাবো। এই যে ঝাল চাটনি, আর এখানে একটুখানি বেগুন ভাজা রয়েছে, খেয়ে নিয়েছি, আর মনে নেই। তারপরে আলু ভাতে, যে রূপসা আমার বিছানা গুছিয়ে দিচ্ছে। তারপর আমরা কি করব, ভালো করে বলো। আমরা তোদেরটা গোছানো হয়ে গেছে, অল্প কালকে গোছালে হবে না, আজকে রাতের বেলা গোছাতে হবে। গুছিয়ে নিবি, হ্যাঁ? কাঁথাটা দিয়ে আমি ভাজ করে দিচ্ছি, পারবি তো কর। বাহ বাহ, এই তো বাহ, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, এই তো হয়ে গেছে। আমি আর রূপসা এখন ব্যাগ প্যাক করবো, তাই না রূপসা? রূপসাকে ডেকে আনলাম, ও তো খুব খুব আনন্দ আরো ধরছে না, তাই না? চলো তাহলে ব্যাগ প্যাক স্টার্ট করি। কি মজা, ব্যাগ গোছাবো। চেনটা কই বৌদি, আমি মাছ নিয়ে হেল্প কর। অলরেডি ব্যাগে যেগুলো কিনেছিলাম সেগুলো ভরে রেখে দিয়েছিলাম, কারণ আলমারিতে আর জায়গা হচ্ছিল না। এই জন্য এই যে সব নিয়ে এগুলো রেখে দিয়েছি। এইবার রূপসা প্যাক হয়ে গেছে, রূপসাকে ঢুকিয়ে দেয়। দেখো দেখি, শুয়ে পড়, তুই তো পুরো প্যাক। এই যে শুয়ে পড়, এই যে রূপসা পুরো প্যাক হয়ে গেছে। চেল লাগিয়ে দেবো, এরকম করে লাগিয়ে দেবো, আর রূপসার ভিতরে থেকে যাবে। ওর শুয়ে থাকবে। চল বৌদি জামা কাপড় গোছাবে, তোকেই পরে নেবো। কি করে পরবো তোকে? মাছ জানা হয়েছে, একটু মাছটা কেটে দাও তো, আমার আর ভালো লাগে। কি আছে বার কর তো, এগুলো
ওগুলো বার কর, দে আমাকে। মোটা মোটা জ্যাকেটগুলো ওইদিকে নেবো ভাবছি। ব্যাগ গোছানো একটা বড় কষ্টকর। এই সবে আমার ব্যাগ গোছাচ্ছি, এরপরে সৌরভের ব্যাগ গোছাবো। ও জামা কাপড় বার করে দিয়ে যায়নি, ওকে বারবার বললাম জামা কাপড়গুলো বার করে দিয়ে যা, গেল না। সেই আমাকেই রাতের বেলা গোছাতে হবে কাজল দিদিদের বাড়ি থেকে আসার পরে। খুব দুষ্টু তোমার সৌরভ দাদা। এটা শাশুড়ির জ্যাকেট। হ্যাঁ, এটা রুষার শাশুড়ির জ্যাকেট। আমাদের ট্রলিটার সাইজটা একটু ছোট, মানে আমাদের যে কাপড়ের ব্যাগটা ওই ট্রলিটার মতো সাইজ। তো আমি মাকে বললাম তোমাদের দুজনের তো ধরবে না, ওটা অন্তত মোটা মোটা জ্যাকেটগুলো আমাকে দিয়ে দাও। আর এই বড় ট্রলিটা আমি একা নেব, আর ছোট ট্রলিটায় সৌরভ নেবে। হ্যাঁ, মিডিয়াম ট্রলিটা, ছোট ট্রলিটা নেবে আপনি। আমি আজকে কাটি বাবা, তোমাকে বললাম এই ওভারকোটটা নিয়েছি। ওভারকোট যে অ্যাশ কালারের বা হোয়াইট কালারের যেগুলো হয় সেগুলো খুঁজছিলাম, তো ওই কালারটাই নিয়ে এসেছি। আর পরের বার যখন গেলাম তখন দেখি কি ভালো ভালো কালেকশন, অ্যাশ কালারের, হোয়াইট কালারের, ব্ল্যাক কালারের। তো যাই হোক, আমার ওই এক কালার যেগুলো ওইগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট হলো না। নেক্সট টাইম আবার কখনো যদি কিনি, মনে হয় না আর কিনবো বাবা, তো যাওয়া কম হয়। তার মধ্যে মোটা মোটা জ্যাকেট বাবা। ও বলো তো আমরা কোথায় যাচ্ছি? প্যাকিং দেখলেই বুঝতে পারবে। সোয়েটার, জ্যাকেট, প্রথমবার যাচ্ছি আমরা। উফ, আমি তো খুব খুব এক্সাইটেড। শুধু ভগবান করুক সব ভালো ভালো হোক, ভালো ভালো ঘুরে আসি আমরা, তাই না? কালকে আমি পুরো প্যাকিং। তোমরা গেস করো হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি। এটা রাখ ওপাশে। এটা কার? বিজু দাদা। হ্যাঁ, এটা রূপসার বরের। বিজু দাদা না, এটা রূপসার বরের। তো বরের টুপিটা কই? জানি না, আমার বরের টুপি কই। এই তো টুপি। বরের টুপি বর বউ জানে না। বরের টুপি বউ কি করে খুঁজবে? দাঁড়াও বাবা, এটা চেন লাগিয়ে দিই। এ মা, কি করে হবে? সব হবে দেখবি। আর জুতোটা কোথায় ঢোকাবে? দেখছি এখানেই ঢুকিয়ে ওই একটা ট্রলিতে ঠাসাঠাসি করার থেকে দুটো আলাদা আলাদা ট্রলি নেওয়া ভালো। কি বলছিলিস বল, বল। থেমে গেছিস কেন বল এবার। হ্যাঁ, এইবার আর মুখ দিয়ে আসবে না। সৌরভের প্যাকিং হচ্ছে, আমার প্যাকিং ডান। আর এই যে ব্র্যান্ডের দোকান, ব্র্যান্ড গাইছে। এই ব্র্যান্ড, এই ব্র্যান্ড, এই যে চারটি ব্র্যান্ড। ব্র্যান্ডটা কি? এই যে বাঙালি শেষে গামছা এসেই থামবে শেষ পর্যন্ত। বাঙালি যতই ব্র্যান্ড পড়ুক, গামছা এসে থামবেই। ব্র্যান্ড দিচ্ছে। বেল দাও। সৌরভের এই ছোট ট্রলিতে ধরে গেছে, ইভেন এখনো কত জায়গা আছে। আর আমার এত বড় ট্রলিতেও ধরছে না, মানে ঠেসে ঠুসে। এই যে কটা জামা কাপড় নিল, আমিও বা কটা নিলাম, তাতেই আমার ট্রলি পুরো ফুল। এই যে ওর হোয়াইট জ্যাকেট, ড্রিম জ্যাকেট, ড্রিম। সারা প্ল্যানেট ঘুরে বেরিয়েছে সাদা সাদা করে। এই যে শেষ পর্যন্ত এনেছে। হাটের অবস্থা মারাত্মক একদম। এখন 7:52, ট্রলি গোছানো পুরো রেডি। সৌরভের ট্রলিটা ভীষণ হালকা, মানে ও কী নিয়েছে মনেই হচ্ছে না। আর আমি কি নিয়েছি তাতেই মনে হচ্ছে এত এত ভারী। যাই হোক, মেয়েদের একটু বেশি জিনিসই লাগে। একটু পরে রেডি হব কাজল দিদিদের বাড়ি যাওয়ার জন্য। তো যখন রেডি হবো তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো। এখন একটু বসে থাকি, এখন একটু বসে রেস্ট নিই। অনেকক্ষণ ধরে এই ট্রলি করে হচ্ছে। তো চলো এখন একটু পরে আবার ওখানে। এখন 9:10, আর মানে একটু আগে ফোন করেছিল। সে তো ফোন করে কাঁদো কাঁদো অবস্থা, কারণ সে জিজ্ঞেস করছে কখন আসবে মামি, আর আমি বলেছি আমি যাবো না। ব্যাস, তার কাঁদো কাঁদো অবস্থা। সে বলছে আমি রাগ করবো, আমি আর তোমাদের বাড়ি যাবো না,
কথা বলবো না এই সব বলছে। আমি তো বলেছি না মানে আজকে আমার হবেই না, আমার একটা অসুবিধা পড়ে গেছি, যেতে পারবো না। তার তো মুখ শুনে মনে হচ্ছে কান্না কান্না অবস্থা, মানে গিয়ে দেখবো হয়তো কান্নাকাটিই করে ফেলেছে। তো যাই হোক আমি ইচ্ছা করেই করলাম, ফট করে আমার মাথায় বুদ্ধিটা এলো, শয়তানি বুদ্ধি। কত খাবি? আগে আগে এসে খেয়ে নিয়েছিস। মেয়েছো ও মাসি, তোমার নাতনি নাকি কান্না করছিল আমি আসবো না বলেছি বলে। আমি বুঝতে পেরেছি ওর ফোনে না গলা এমনি ঠান্ডা লেগেছে, কান্না করছে সেটা বলে না। ও এখন ফোন করেছে তখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো আমরা। ও এসে আগে দেখ তাড়াতাড়ি খেয়েও নিয়েছে। বাড়ি আমার সঙ্গে রাত জাগবে, বাড়ি যেতে হবে না। আমার কি ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল কিন্তু হবে না। আর যদি রাত জাগি কালও রাত জাগতে হবে, কি করবো? ট্রেনের ভিতর দুদিন যদি কাল ট্রেনে ঘুমাবে শরীর খারাপ করবে। না না আমি নাকি ওই ফোন আমাদের দেবে এটা ভাবা যায়। আমিও বলেছি আমার দরকার নেই ভাই। রিয়েলমি কেন, ওর থেকে স্যামসাং বাঁচবে। এটা দেখা এটা শো অফ, ক্যামেরাও না মানি ওই লোগোটাই শো অফ। শুধু ফটো দেখেছিস, এখন শুধু মানে মিরর সেলফি হচ্ছে, মিরর সেলফি লোকরে দেখানোর জন্য। ওর সাথে হ্যাঁ মাসিরা দেবে তো কবে দেবে? হ্যাঁ সায়ন মার খাবি কিন্তু আমি বলে দিচ্ছি।